448 জন নিবন্ধিত হজযাত্রী এখনো ভিসা না হওয়ায় তাদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আল জিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম মিয়া দেশ ত্যাগ নিষেধাজ্ঞা চায় ধর্ম মন্ত্রণালয়। আব্দুস সালামের দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠান। এর আগে 20 জন হজযাত্রী নিবন্ধন করলে টাকা পরিশোধ না করায় দিয়া ইন্টারন্যাশনাল নামের হজ এজেন্সির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম এর ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ আলী বাবু দেশ ত্যাগ নিষেধাজ্ঞা ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জননিরাপত্তা বিভাগের আরেকটি চিঠি পাঠিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় জানায় 2024 সনের হজ মৌসুমে আল জিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের হজ লাইসেন্স নাম্বার 0672 অধীনে 448 জন হজযাত্রী নিবন্ধিত হয়েছে। এজেন্সিটিতে নিবন্ধিত হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত কোনো ভিসা করা হয়নি। তথাপি এজেন্সির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে প্রশাসনিক মন্ত্রণালয় যোগাযোগ করতে পারছে না। এতে এজেন্সিতে নিবন্ধিত হজযাত্রীদের প্রতারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং তাদের এ বছর হজে যাওয়ার অনিশ্চিত হতে পারে। এই প্রেক্ষিতে আল জিসান ট্রাভেলস এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মিয়াকে যেন দেশ ত্যাগ করতে না পারে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন বলে জানিয়েছেন মন্ত্রণালয়।